বাংলার শিক্ষা ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব নিয়ে আলোচনা করব এবং ওনার ধর্মীয় আদর্শটা দেখব। তো শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের আগে আমরা বায়োগ্রাফিটা দেখে নিব। বায়োগ্রাফিটা তারপরে আমরা ওনার যে আদর্শ আছে ওটা নিয়ে আমরা আলোচনা করব। তা আগে জেনে নিই এনার ব্যাপারে। আহ এনার নাম কি আছে? তো শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব। এনার কিন্তু ডাক নাম কি ছিল? ডাক নাম ছিল, যেটা আসল নাম, সেটা হচ্ছে গদাধর চট্টোপাধ্যায়। এবার ইনার জন্ম হয়েছিল 1836 খ্রিস্টাব্দে এবং ইনার মৃত্যু হয়ে যায় 1886 খ্রিস্টাব্দে। মাত্র 50 বছর বয়সে ইনার কি হয়ে যায়? মৃত্যু হয়ে যায়। ইনার পিতার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা ছিলেন চন্দ্রমণি দেবী। ছোটবেলা থেকেই তিনি ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি কিন্তু গভীরভাবে আকৃষ্ট ছিলেন। তারপরে তিনি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুরোহিত হিসেবে যোগ দেন এবং কালী সাধনায় গভীরভাবে নিমগ্ন হয়ে যান। তারপরে ইনি হিন্দু ধর্মের বিভিন্ন সাধনার পাশাপাশি ইসলাম ও খ্রিস্ট ধর্মেরও কিন্তু তিনি সাধনা করেন। তার প্রধান শিক্ষাই ছিল যত মত তত পথ, যত মত তত পথ। এটা তোমরা ওনার যে প্রাইমারি এডুকেশন মানে প্রাইমারি স্কুলগুলো আছে সেখানে এগুলো লাইনগুলো লেখা পাবে। তো এনার যে যত মত তত পথ কি আছে এগুলো আমরা যখন ওনার আদর্শটা পড়বো সেখানে আমরা অবশ্যই দেখব। তারপরে তার অন্যতম প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দ তিনি যে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আদর্শকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন। এনার মৃত্যু হয়ে যাচ্ছিল 1886 খ্রিস্টাব্দে কাশীপুরে। এবার আমরা দেখে নিচ্ছি ইনার প্রধান ধর্মীয় আদর্শটা। তো ইনি কি বলেছেন যে সর্বধর্ম সমন্বয়, ইনি সর্বধর্ম সমন্বয়ের কথা কিন্তু বলেছেন। এবার সর্বধর্ম সমন্বয়ের মধ্যে ইনি কি বলেছেন? যত মত তত পথ। তো এখানে যত মত তত পথ বলতে ইনি কি বলেছেন? ইনি বলতে চেয়েছেন যে সব ধর্মের লক্ষ্য কি আছে? একই আছে। সব ধর্মের লক্ষ্য কি আছে? একই আছে। যেরকম ধর্মের মধ্যে আমরা কটা ধর্ম দেখতে পাই? ছটা ধর্ম ভারতের মধ্যে যে ধর্ম আছে ছটা। এর পরে যে ধর্মগুলো আছে সেগুলো তো আমরা জানি না আর কি কি রয়েছে। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। হিন্দু হয়ে গেল, মুসলিম হয়ে গেল, ঠিক আছে, হিন্দু মুসলিম। তারপরে হয়ে গেল খ্রিস্টান, খ্রিস্টান শিখ, বৌদ্ধ এবং 6 নম্বরটা কি হচ্ছে? জৈন। তো এই ছটা আমরা কি দেখতে পাই? ধর্ম দেখতে পাই। তো শ্রীরামকৃষ্ণ মনে করতেন সব ধর্মের লক্ষ্য কি ছিল? একই ছিল। সবাই কি চাইতো? সবার একটাই লক্ষ্য আছে, ঈশ্বরকে লাভ করা। হিন্দু ধর্মের মধ্যে যে পুজো পার্বণ করা হয় তো এর লক্ষ্য কি আছে? ঈশ্বরকে লাভ করাই তো। মুসলিমের মধ্যে নামাজ পড়ানো হয় বা নামাজ পড়ে, তো ওরও কি আছে? লক্ষ্য যে ঈশ্বরকে লাভ করা। সেম খ্রিস্টানের ক্ষেত্রেও, শিখের ক্ষেত্রেও, বৌদ্ধের ক্ষেত্রেও এবং জৈনের ক্ষেত্রেও একই রয়েছে। এখানে বলা হয়েছে যে ধর্মের পথ সবার কি আছে? আলাদা হতে পারে। এখানে ধর্মের পথ কি আছে? আলাদা আছে। যেরকম হিন্দুরা কি করে? পূজা পার্বণ করে, মুসলিমরা নামাজ পড়ে। তো এদের ধর্মের পথ কি আছে? আলাদা হতে পারে। যেরকম হিন্দুরা কোথায় যায়? মন্দিরে। মুসলিমরা মসজিদে যায়। তো এদের পথটা কি আছে? আলাদা আছে। কিন্তু এদের লক্ষ্যটা কি আছে? একই আছে, যে ঈশ্বর। তাই তিনি বলেছেন যে যত মত তত পথ। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর হচ্ছে ঈশ্বরে। তিনি বলেছেন যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ বিভিন্ন ধর্মে ঈশ্বরকে বিভিন্ন নামে ও বিভিন্ন ভাবে উপাসনা করা হয়। যেমন এই হিন্দু ধর্মে ভগবান বলা হয়, মুসলিম ধর্মে আল্লাহ বলা হয়, ঠিক আছে। এরকম বৌদ্ধ ধর্মে বৌদ্ধ বলা হয়, গৌতম বুদ্ধকে। তো এরকম বিভিন্ন ভাবে উপাসনা করা হয় এবং তাদেরকে বিভিন্ন নামে ডাকা হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণের মতে সব ধর্মের উপাস্য কি আছে? পরম সত্য একই আছে। সব ধর্মের একটাই উপাসনা কি আছে? যে ঈশ্বরকে লাভ করা। তিনি নিজে বিভিন্ন ধর্মের সাধনা করে এই সত্য উপলব্ধিটা করেছিলেন। তিনি বিভিন্ন ধর্মে, যেরকম হিন্দু, মুসলিম, তিনি এক ধর্ম নিয়ে ছিলেন না। তিনি সব ধর্মকে কি করেছেন? ফলো করেছেন এবং সব জিনিসের একটি সত্য তিনি দেখতে পেয়েছিলেন যে কি আছে? তো ঈশ্বরকে লাভ করা। 3 নম্বরটা হচ্ছে নিষ্কাম কর্ম, ফলের আশা না করে কর্তব্য পালন করা। তো তিনি এখানে কিন্তু কোন রকম ভাবে সংসারের কথা বলেননি, যে সংসারকে ত্যাগ করে বা কাজ ছেড়ে দেওয়ার কথা এখানে তিনি বলেননি। যেখানে আমরা জৈন জৈন যখন জৈনিজমটা পড়ি ইতিহাসে, ঠিক আছে, জৈন ধর্মটা, সেখানে কিন্তু বলেছেন তিনি যে সংসার ত্যাগের কথা কিন্তু বলেছেন। কিন্তু এখানে কোন রকম ভাবে তিনি সংসার ত্যাগের কথা বলেননি। নিষ্কাম কর্মের মধ্যে তিনি বলেছেন যে ফলের আশা না করে, যদি তোমরা কোনো এক্সাম, তোমরা যদি পড়াশোনা করছো, তোমাদের মূল কাজ কি আছে? মূল লক্ষ্য কি আছে?
এখন তোমাদের মূল কর্তব্য হচ্ছে যে তোমরা ভালো করে পড়াশোনা করো। তো পড়াশোনা যদি করো তো ভালো পড়াশোনা করলে অবশ্যই তোমরা ফলটা কি পাবে, ভালো পাবে। তো এখানে বলেছে যে তোমাকে এই যে ফল আছে এই ফলের চিন্তা কিন্তু করতে হবে না। ফলটা কি আছে, তোমার রেজাল্ট। ঠিক আছে। তো তুমি পড়াশোনাটা ভালো করলে অবশ্যই তুমি এরকমই নর্মালি রেজাল্ট তোমার ভালো হবে, কিন্তু ইনি বলেছেন যে তোমাকে ফলের কিন্তু কোনো চিন্তা করতে হবে না। এরকম ভাবে তুমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ফ্রেন্ড সার্কেলের এটা এ বি সি, এখানে কি আছে, তিনজন কি আছে, বন্ধু আছে। এবার ধরে নাও সি কে কোনো মানে সি এর কোনো প্রবলেমস হয়েছে, তো এ কি করছে, ইনার হেল্প করে দিল। বি এর কোনোদিন প্রবলেমস হলো তো এ কি করছে, হেল্প করে দিল। কিন্তু এ কে যখন যখন হেল্পের দরকার পড়ে তখন এ কোনোদিন আশা করবে না যে বি কি করবে, আমার হেল্প করে দিবে বা সি আমার হেল্প করে দিবে। এরকমের তোমার কিন্তু মানে কোন রকম ভাবেই যাতে তোমার মধ্যে কি না থাকে, তোমার মধ্যে স্বার্থ না থাকে যে ও আমার হেল্প করবে। তো এই এই জন্যই তিনি নিষ্কাম কর্মের কথা বলেছেন যে ফলের আশা করো না, তুমি যেটা কাজ করছো, যেটা তোমার কর্তব্য আছে সেই কর্তব্যটা তুমি নিজে পালন করো। 4 নম্বর হচ্ছে জীব সেবা, শিব জ্ঞানে জীব সেবা। তো এখানে বলেছেন শ্রীরামকৃষ্ণ মনে করতেন যে প্রত্যেক জীবের মধ্যে কি আছে, ঈশ্বরের উপস্থিতি রয়েছে। এখানে কি বলেছেন যে যেই জীব আছে, যে জীব আছে তার মধ্যে কি বাস করছে, ঈশ্বর। আর এখানে জীবের কথা শুধু মানুষের ক্ষেত্রে বলা হয়নি, এখানে মানুষের ক্ষেত্রে শুধু বলেনি, এখানে বলেছে তোমার গিয়ে জন্তু জানোয়ার। ঠিক আছে, জন্তু জানোয়ার, ছোট থেকে ছোট কোনো জীব রয়েছে তার মধ্যে কি রয়েছে, ঈশ্বর রয়েছে, ঈশ্বরের বাস আছে ওখানে। ঠিক আছে। তো ইনি কি বলেছেন জীব সেবার ক্ষেত্রে, ইনি বলেছেন যে সব জীবের মধ্যে কি রয়েছে, ঈশ্বরের উপস্থিতি রয়েছে, তাই মানুষের সেবা করাই কি আছে, ঈশ্বরের সেবা। মানুষের সেবা করলে তুমি কি করতে পারছো, ইনডাইরেক্টলি তুমি কি করছো, ঈশ্বরের সেবাটাই করছো। এই ভাবনায় তার কি ছিল, তার যে শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ, তিনি লিখেছিলেন যে এটা তোমরা ক্লাস ছোট ক্লাসে পড়েছো হয়তো, ধারাপাঠ বা বাল্যপাঠ, তখন যে যে ক্লাস 1-এর যে বুকসটা থাকতো, তোমরা হয়তো পড়েছো কি পড়োনি, কিন্তু আমরা পড়েছিলাম। ওখানে লেখা ছিল জীবে প্রেম করে যেই জন, প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর। মানে যে জীবের মধ্যে যারা প্রেম করছে, ঠিক আছে, যারা জীবের সাথে প্রেম করছে তারাই কি পেয়েছে, ঈশ্বরটাকে পেয়েছে। এই কথাটা তিনি বলেছিলেন। কে, কে বলো তো, কে বলেছেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলেননি। কে বলেছিল, স্বামী বিবেকানন্দ। এবার 5 নম্বরটা হচ্ছে তোমার গিয়ে মানবতাবাদ। তো মানবতাবাদের মধ্যে কি ছিল, প্রত্যেক মানুষের মধ্যে কি আছে, ঈশ্বরের উপস্থিতি আছে। তিনি কোনো মানুষকে কি করতেন না, ছোট করে দেখতেন না। তার মধ্যে কি ছিল, প্রত্যেক মানুষের মধ্যে অসীম শক্তি ও ঈশ্বরের সত্তা রয়েছে। যেরকম তোমাদের মধ্যে অসীম শক্তি আছে, এখন কি আছে তোমাদের মধ্যে, অসীম শক্তি আছে। এখন যে তোমাদের যে বয়সটা চলছে, এই বয়স হচ্ছে তোমাদের ক্ষেত্রে কি, আনগাইডেড নিউক্লিয়ার। এই বয়সটাকে আমরা কি বলি, আনগাইডেড নিউক্লিয়ার মিসাইল। নিউক্লিয়ার মিসাইল কেন বলি, নিউক্লিয়ার মিসাইল, বুঝো নিউক্লিয়ার মিসাইল কি। তো আনগাইডেড নিউক্লিয়ার মিসাইল কি জন্য বলছি, যে নিউক্লিয়ার মিসাইলকে যখন কোনো জায়গাতে মানে যে এটা এক ধরনের কি আছে, বোমা আছে। তো এই বোমাটা হিরোশিমা নাগাসাকি, যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেই সময়ে যে ইয়ে ছিল আমেরিকা, সেই সময় জাপানে ফেলেছিল। ঠিক আছে, হিরোশিমা নাগাসাকিতে। তো এই যে আনগাইডেড নিউক্লিয়ার মিসাইল, এই জন্যই বলা হচ্ছে যে তোমাদের যে বয়সটা আছে এই বয়সে তোমরা কি করবা না করবা তোমাদের কোনো গাইড নাই, তোমাদের উপরে কোনো গাইড নাই। যে তোমরা তোমরা যদি পড়াশোনা করো, তো পড়াশোনা যদি ভালো করে করো, তো তোমরা এক রকমের নিউক্লিয়ার মিসাইল তৈরি হবা। যে এক্সামের ক্ষেত্রে তোমরা ফর্ম ভরবে সেখান থেকেই তোমাদের সিলেকশন হয়ে বেরিয়ে যাবে, কিন্তু তোমরা তা করবো না। তোমরা কি আছে, আনগাইডেড, তোমরা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ দেখো। কখনো তোমরা কি করছো, গেমস খেলছো, কখনো তোমরা রিলস দেখছো, কখনো তোমরা আরো অন্যান্য জিনিস করে বেড়াচ্ছ। ঠিক আছে, আড্ডাবাজি করছো, এটা ওটা করছো। তো এখনকার বয়সই আছে তোমাদের কি, নিউক্লিয়ার মিসাইলের মতো। তো তোমাদের আনগাইডেড নিউক্লিয়ার মিসাইল আছে। তো এখানে তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি আছে এবং তিনি মানুষকে ছোট করে দেখতেন না। তার মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে কি রয়েছে, অসীম শক্তি ও ঈশ্বরের সত্তা রয়েছে। তাই পাপী, ধরে নাও কোনো পাপী লোক আছে, ঠিক আছে, কোনো দরিদ্র লোক আছে,
পাপী হয়ে গেল, দরিদ্র হয়ে গেল, অশিক্ষিত হয়ে গেল, তারপরে আর কি রয়েছে সাধারণ মানুষ, আরো তোমরা বলতে পারো যে রকমের মানুষ দেখতে পাও তোমরা, যেরকম জুয়ারি হয়ে গেল, নিসাইল হয়ে গেল। তা এই রকমের যত মানুষ আছে সবাইকে তিনি কি করতেন, তিনি সবাইকে কি বলতেন, ঈশ্বরের সন্তান। ঠিক আছে, সবাইকে তিনি কি বলতেন, ঈশ্বরের সন্তান আছে। তো এদের কি করা উচিত, আমাদেরকে সেবা করা উচিত। তো এই রকমের ভাবনা ছিল। ঠিক আছে, তো এখানে একটা কথা আমার দিক থেকে আমি বলে রাখছি, যে ধরে নাও কেউ যদি মানে খারাপ কাজ করে, তার মধ্যে কি রয়েছে, তো ঈশ্বরের বাস রয়েছে। ঠিক আছে, তো সেই মানুষটাকে তোমাকে কি করতে হবে, সেই মানুষটাকে তোমাকে ঘৃণা করতে হবে না, এবং তার প্রতিও কি রাখতে হবে, ভালোবাসা, এবং তার সেবা করাই তোমার কি রয়েছে, প্রকৃত ধর্ম। তো বুঝতে পারলে, 6 নম্বর দেখে নিচ্ছি আমরা, নারী সম্মান। নারী, নারীর মধ্যে কি দেখতে পেতেন তিনি, জগন মাতার রূপ। জগন মাতা বুঝো, জগন মাতা, এটাকে যখন ভাঙবো তো এটা কি হবে, জগৎ প্লাস মাতা। ঠিক আছে, তো তিনি কি দেখতে পেতেন, জগৎ মাতার রূপ। জগৎ বুঝো তো, জগৎ কি, আমাদের পুরো পৃথিবী। তো পৃথিবীর তিনি যে নারীর মধ্যে কি দেখতে পেতেন, জগন্মাতা। জগন্মাতা বলার, জগৎ মাতা বলার এটাই একটা মানে তোমার হতে পারে যে ইনি কি করেন, ইনি বাচ্চাকে জন্ম দেন, বাচ্চাকে জন্ম দিতে পারেন। কোনো পুরুষ পারবে? তো কোনো পুরুষ পারে না। জন্ম কে দেয়, মহিলারাই দেয়, কিন্তু উভয়ে মিলেই দেয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ওনাকে কি বলা হয়েছে, জগৎ মাতা বলা হয়েছে। এবার কি হয়েছে, তিনি তাকে জগৎ মাতার মানে রূপে দেখতে চেয়েছেন এবং দেখতে পেতেন তিনি, এবং তিনি অত্যন্ত নারীদের কি করতেন, সম্মানের চোখে দেখতেন। তার কাছে নারী কেবল সমাজের দুর্বল অংশ ছিল না, নারীও ঈশ্বরেরই কি ছিল, প্রকাশ ছিল। নারীকে তিনি, নারীকে কি পেয়েছো তুমি, নারীকে হালকাতে নিও না। ঠিক আছে, নারীর মধ্যে অনেক ধরনের রূপ আছে, দুর্গা, কালী, তারপরে দুর্গা হয়ে গেল, কালী হয়ে গেল, তারপরে আর আর কি আছে, যেরকম আমাদেরকে স্কুলে লাড্ডু খাওয়ায় না, তোমার গিয়ে ভোগ, ওটাকে কি বলে, আরে যা, যে শিক্ষার দেবী, যাকে শিক্ষার দেবী বলা হয়, আমার তো মনে পড়ছে না। তুমি অবশ্যই যে বেহালা নিয়ে থাকে না, আমার মনে পড়ছে না ঠিক। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। তো নারীর মধ্যে এরকমের তিনি অনেক ধরনের রূপ দেখতে পেয়েছেন, তাই নারীকে তিনি সম্মান ও মর্যাদা দেওয়ার শিক্ষা তিনি দিতেন। তো এরপরে আমরা দেখে নিচ্ছি, নেক্সটটা আছে মানবতাবাদ। তো মানবতাবাদের মধ্যে তিনি কিছু বৈশিষ্ট্য রয়েছে, এখানেও সেম একই কথা বলা হয়েছে, মানুষের মহিমা ও শ্রেষ্ঠত্বের বিশ্বাস, নারী মুক্তি ও নারী সম্মানের পক্ষে ছিলেন তিনি, সেবা ভাব ও মানব হিতৈষী প্রচার করতেন। প্রত্যেক মানুষের মধ্যে কি রয়েছে, অসীম শক্তি ও চৈতন্য রয়েছে বলে তিনি মনে করতেন। পাপী, তাপী, মদক, নাস্তিক, দুষ্কৃতকারী, পণ্ডিত সকলকে ঈশ্বর কি বলেছিলেন, তিনি সন্তান হিসেবে দেখতেন। 7 নম্বর বলেছে, হতাশগ্রস্ত মানুষকে আত্মবিশ্বাসের শিক্ষা দেয়। হতাশগ্রস্ত, যেরকম তোমরা আছো, হতাশগ্রস্ত হয়ে যাও, কোন বুকসটা পড়বো, কি পড়বো, এত বুকস কিভাবে কভার করবো। তোমাদেরকে এত বুকস কভার করার কোনো দরকার নাই। যেগুলো বুকস তোমাদের বেসিক বুকস রয়েছে, যেগুলো স্কুলে পড়ানো হচ্ছে, বেসিক বুকস গুলো, সেই বুকস গুলোকে ভালো করে পড়ো, এবং সেই বুকস যদি বুঝতে না পারো, তাহলে তোমরা এই লেকচারটা দেখতে পারো। এবং যে কোনো চ্যানেলে, আমার চ্যানেল না, তোমরা যে কোনো চ্যানেলে গিয়ে একটা লেকচারটাকে দেখতে পারো, এবং সেখান থেকে তোমরা বুকসটাকে পড়তে পারো, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আর একটা বুকসকে ট্রাই করো যে 3 বার 4 বার করে কি, 3 বার 4 বার করে রিভাইজ করায়। ঠিক আছে, রিভিশন, রিভিশন ইজ দ্য মোস্ট কি অফ দ্য সাকসেস। তো তোমরা রিভিশন করবে বেশি করে, একই বুকস পড়বে বারবার, এটা ওটা বুকস, তোমরা এখানকার নোটস, ওখানকার নোটস। আর নোটস আমি বলি সবসময়, তোমরা একই নোটস রাখবা, এখানকার পিডিএফ, ওখানকার ক্লাস নোটস হয়ে গেল, তারপরে তোমরা টিউশন থেকে কোনো নোটস দিয়ে দিল, তারপরে এখানে লেকচার যেটা চলছে এখানকার নোটস হয়ে গেল। এতটা রিসোর্সেস এর কোনো দরকার নাই, যে কোনো একটা থাকলেই হবে। ঠিক আছে, তো অত হতাশগ্রস্ত হতে হবে না, এবং নিজের মধ্যে কি থাকতে হবে, আত্মবিশ্বাস, মানে সেলফ কনফিডেন্স হওয়া দরকার আছে, যে আমি কি করব, 100-তে না না করে কত পাবো, 80-90 নিয়ে আসবো। এরকমের সেলফ কনফিডেন্স হওয়া দরকার। এই রকমের সেলফ কনফিডেন্স কখন আসবে, যখন 3-4 বার তোমরা কি করে নিবা, বুকসটাকে ভালো করে রিভিশন করে নিবে। বুঝতে পারলে? তারপরে বলেছে যে নারীর মধ্যে তিনি জগন্মাতার কি দেখতে পান, প্রতিমূর্তি দেখতে পেতেন, এবং নারীদের যে নারী জাতির দুর্দশা দূর করার যে কাজে নারীদের নেতৃত্বকে স্বীকৃতি দেন। তো নারী জাতির যে দুর্দশা ছিল, আজকে এখনো নারী জাতির অনেক দুর্দশা রয়েছে। ঠিক আছে, এখনো তারা ইন্ডিপেন্ডেন্ট নয়,
সেই জন্য তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য কি করছে সরকার বিভিন্ন রকমের স্কিম চালাচ্ছে। কি রকমের স্কিম আর রয়েছে একটা বলো তো, স্কিমের নাম জানো? 1500 টাকা মাস দিত আগে, এখন বন্ধ হয়ে গেছে। এখন কি দিচ্ছে? 3000 টাকা মাস। স্কিম গুলোর নাম লিখে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। একটা বলে দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা দিত, এবার 3000 টাকা যেটা দিচ্ছে ওটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল। তো লেকচারটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই তোমরা ফিডব্যাক দিয়ে জানিও। আর লেকচারটা তোমাদেরকে পছন্দ হচ্ছে কি হচ্ছে না আমি বলতেও পারবো না, কারণ তোমরা তো ফিডব্যাক দিচ্ছই না। তা আমি বুঝতে পারি না। এবং তোমাদের যদি কোনো সাজেশন রয়েছে তো অবশ্যই তোমরা সাজেশন দিবা। তো থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।